এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। এই দরবেশ খ্যাত মানুষটির নামে গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন। আপনারা জানেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ছাত্ররা যে মাঠে নেমে এসেছিল, এই আন্দোলনকে দমন করার জন্য এই ফ্যাসিস্ট ভোট ডাকাত সরকার, নিঃস্বার্থের সরকার এই আন্দোলনকে দমানোর জন্য দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। আর এভাবেই কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। আসলে তিনি কত টাকার মালিক তার প্রকৃত হিসাব কারোর কাছেই এখন পর্যন্ত জানা নেই। এদিকে 2006 সাল থেকে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান 2010-11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এত কিছুর পরেও তাকে স্পর্শ করার কারোরই সাহস হয়নি। গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 30,000 কোটি ঋণ নিয়েছে তার এই প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগ রয়েছে তার এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। গেল 31 বছরে শেয়ার বাজারে প্রত্যেকটি বড় কেলেঙ্কারিতে এই সালমান এফ রহমান জড়িত আছে। গেল 3 বছরে তিনি দৃশ্যমানভাবেই বাজার থেকে নিয়েছে 6,600 কোটি টাকা, আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন 20,000 কোটি টাকা। মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদম বেপরোয়া হয়ে ওঠে এই সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতার পর 2018 সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন এই সালমান এফ রহমান। হাজারো ব্যবসায়ীকে পথে বসানোর শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান। 2010 সাল থেকে 2011 সাল শেয়ার বাজার ধসের পর এই বিষয়ে একটা তদন্তি কমিটি করা হয়েছিল। কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। সে রিপোর্টে পুঁজিবাজারের ফিক্সড প্রাইস, বুক বিল্ডিং, রাইট শেয়ার, ডিরেক্ট লিস্টিং সম্পদ, পূর্ণ মূল্যায়ন, প্রেফারেন্স শেয়ার সহ সব ক্ষেত্রেই অনিয়ম হওয়ার এবং তার সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্ট পাওয়া যায়। তাই খন্দকার ইব্রাহিম খালেদ সেই রিপোর্টে সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। এছাড়া সালমান এফ রহমানের বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্রেস মিটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণসহ মিলেছে এই কমিটির হাতে। অথচ এইসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরও একজনের নাম জড়িত থাকার প্রমাণও পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি। 2006 সাল থেকে 2007 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকার যখন দুর্নীতি বিরোধী একটা টাস্ক ফোর্স করা হয়েছিল, টাস্ক ফোর্সে বিভিন্ন দেশের অনুসন্ধান চালিয়ে তথ্য বের করে 122 জন তখনকার সময় রাজনৈতিক নেতা এবং আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে 45,000 কোটি টাকা পাচার করেছে। মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, চীন, থাইল্যান্ড, দুবাই, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ মোট 17টি দেশে এইসব অর্থ পাচার করা হয়েছিল। পাচার হওয়ার 45,000 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা সালমান এফ রহমানের। আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এইসব টাকা পাচার করেছিল সেই সালমান এফ রহমান। রাজনৈতিকভাবে এতটাই প্রভাবশালী ছিলেন যে কিস্তি তিনি পরিশোধ করতেন না, কিন্তু কিছুই বলার ছিল না, বলার ক্ষমতাও কারোর ছিল না। এমনকি বাংলাদেশ ব্যাংকও জেনে শুনে চুপ ছিল। তাই এইসব ঋণ দীর্ঘদিন আদায় ছাড়াই পড়ে আছে। এইসব ঋণের অধিকাংশই খেলাপিযোগ্য।